ওয়েলকাম টু আহারের বাহার। আজকে আমরা দেখাচ্ছি কিভাবে ওভেনে আচার তৈরি করতে হয়। প্রথমে একটা কড়াই নেব, সেখানে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা হালকাভাবে ভেজে নিতে হবে। তার মধ্যে জিরে ধনে দিয়ে মিশিয়ে নেব। লো ফ্লেমে পুরোটা করতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপরে মৌরি মেশাবো। মৌরিটাকেও হালকাভাবে ভাজতে হবে, ফ্লেম হাই করা যাবে না একেবারেই। তারপরে একে একে সর্ষে দিয়ে দেব। সর্ষেটা হালকাভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর কড়াইয়ে তেল দিলাম। তারপর মৌরি ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম। তারপরে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। মনে রাখবেন, আমগুলো যদি কেটে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়, এতে আচারের স্বাদ আরও ভালো হয়। এইভাবে হালকাভাবে ভাজতে হবে আমগুলোকে, ফ্লেম লো করে। ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম, হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলে হালকাভাবে ভাজা হয়ে গেলে তখন আমগুলো একে একে পাত্রের মধ্যে তুলে নিতে হবে। শুকনো খোলায় ভাজা মশলাগুলি এবার মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এইরকমই যেন গুঁড়োটা হয়। তারপরে তুলে রাখা আমগুলোর মধ্যে সেই মশলাটা ছড়িয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমের সাথে, এতে আমের ফ্লেভারটা আরও ভালো হবে। তারপরে ওপর থেকে ভিনিগার ছড়িয়ে দিতে হবে। 2-3 ঢাকনা মতো ভিনিগার আমরা মিশিয়েছি। ভিনিগার আচারটাকে অনেক দিন অবধি ঠিক রাখতে সাহায্য করে। ওপর থেকে নুনও ছড়িয়ে দিলাম। এটাও একরকম সংরক্ষণেরই কাজের জন্য নুন ব্যবহার করা হয়। উপর থেকে তেল দিলাম। এরপর আবার মিশিয়ে নিতে হবে ভালো করে। এইভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে একটা কাচের বয়াম নিলাম, সেখানের মধ্যে মিশিয়ে রাখা আচারটা দিয়ে দিলাম। আমগুলো সব দিতে হবে। সব দেওয়া হয়ে গেলে ওপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে। পরিমাণ মতো তেল দেবেন। এইভাবে আমাদের আচার রেডি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।